আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস নাসি গোরেংয়ের রেসিপি। নাসি গোরেং কিন্তু ইন্দোনেশিয়ান রাইস হলেও বিশ্বের সব জায়গায় খুবই জনপ্রিয়। আমি চেষ্টা করেছি হাতের কাছের উপকরণ দিয়েই যেন নাসি গোরেং রান্না করা যায় সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবার কাছে অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ রেসিপির প্রতিটি স্টেপেই আমি বিভিন্ন রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন, সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। এখানে একটি হামানদিস্তাতে লাল কাঁচামরিচ 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে, সাথে 1 টেবিল চামচ রসুন কিমা করা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু লাল কাঁচামরিচটি ব্যবহার করতে হবে, সবুজ মরিচ ব্যবহার করা কিন্তু যাবে না। তারপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে থেতলে নিচ্ছে। সাথে এখানে 10 পিসের মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে। অথেন্টিক নাসি গোরেং রেসিপিতে প্রন পেস্ট নামে একটি পেস্ট ওরা ব্যবহার করে। যেহেতু প্রন পেস্টটি হাতের কাছে নাও পাওয়া যেতে পারে, তাই আমি চিংড়ি পেস্ট করে নিয়েই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। তারপর কড়াইতে অর্ধেক কাপ তেল দিয়ে দিচ্ছি, সাথে আগে থেকে তৈরি করে রাখা যে মিক্সড মশলাটি তৈরি করে রেখেছি সেই মশলাটি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুন, লাল মরিচ এবং প্রনের ফ্লেভারে দারুণ এক সুগন্ধ তৈরি হচ্ছে আমার কিচেনটিতে। যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে 2 কাপ বোনলেস চিকেন লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক থাই চাইনিজ রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে 1 কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটি কিছুটা রান্না হওয়ার পর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সাথে অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ দেওয়ার পরিমাণ দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আপনি আপনার টেস্ট মতো মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। কিন্তু আমার বাসায় সবাই খুবই পছন্দ করে ঝাল ফ্রাইড রাইস, তাই আমি মরিচের পরিমাণটি বেশি দিয়েছি। এখানে 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু ডার্ক সয়া সসটি ব্যবহার করতে হবে, তবে হাতের কাছে না থাকলে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 3 টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। তবে ডার্ক সয়া সস ব্যবহার করার ফলে এখানে এই নাসি গোরেংয়ের অথেন্টিক কালারটি চলে আসবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু অথেন্টিক ফ্রাইড রাইসের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর অনুরোধ থাকবে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবার এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটি ব্যবহারের ফলে দারুণ একটি টেস্ট তৈরি হবে। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে, সবাইকে আমন্ত্রণ রইল চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে লিস্টে যেয়ে দেখে আসার জন্য। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে আমি 1 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি চিকেন পাউডার না থেকে থাকে, তাহলে আপনি চাইলে চিকেন কিউবও ব্যবহার করতে পারবেন। এবার এখানে সিদ্ধ করে রাখা 500 গ্রাম পোলাওর চাল এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। পোলাওর চালটি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ফুটন্ত পানিতে বয়েল করে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে তারপর বয়েল করেছি এই চালটিকে। চালটি 90% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর চালের পানি ঝরিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপর আমি এই রাইসটি এখানে ব্যবহার করছি। ফ্রাইড রাইসের জন্য এভাবে রাইসের প্রিপারেশন নিয়ে ঠান্ডা করে তবে ফ্রাইড রাইসে ইউজ করতে হয়। তারপর এখানে আমি কয়েকটি
লাল মরিচ ও স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। আমার কিন্তু নাসি গোরেং ফ্রাইড রাইসটি রান্না করা পুরোপুরি শেষ। এবার পরিবেশনের পালা। এই ফ্রাইড রাইস পরিবেশনের জন্য আরও কিছু স্পেশাল টেকনিক ওরা ব্যবহার করে থাকে। দেখুন, প্লেটে এভাবেই সার্ভ করে তারপর উপরে একটি পোচ করা ডিম দিয়ে তারপর পরিবেশন করে। ডিমটি ঠিক এভাবেই পোচ করে উপরে দিয়ে তারপর সার্ভ করতে হবে। আমি ডিমটি ঠিক এভাবেই পোচ করে নিয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা ডিমটির ডাবল পাশেই শক্ত করে পোচ করে তারপর পরিবেশন করে। নাসি গোরেং ফ্রাইড রাইসটি পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। আশা করছি আপনি বাসায় তৈরি করে দেখবেন কত মজাদার হয় এই ফ্রাইড রাইসটি। অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য, এবং আজকের রেসিপিটি কেমন লাগলো তার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল। খুব শীঘ্রই আসছি আরও সহজ, আকর্ষণীয় ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।